ইলেকশন আসছে, মুসলমানকে ডেকে বলা হবে, আরে তুমি না হলে ইলেকশন জমবে, তোমার লাশ দিয়েই তো ইলেকশন উদ্বোধন হবে, আর তোমার লাশ দিয়েই তো গণনা শেষ হবে। আমাদেরকে হাতে ধরিয়ে দেবে ঝান্ডা, নেতারা পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকবে ডান্ডা, বলে তোরা বলবি জিন্দাবাদ জিন্দাবাদ, পিছন থেকে আমরা বলবো আমরা খাবো, তোমরা বাদ তোমরা বাদ, যদি করো প্রতিবাদ তোমাদের দেহ একদিকে মুন্ডুবাদ। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, আমি দোস্তি লাগিয়েছি সেই লিডারদের সাথে যারা আমাদের রক্ত তাদের কাছে পানির চেয়েও কম মূল্যের। এখন তো বিসলারি বোতল কিনতে গেলে 50 টাকা লাগে। মনে রেখে দেন, বিসলারির দাম আছে, মুসলমানের রক্তের কোনো দাম নেই। যে আপনার কোনো কদর দেয় না তাকে আপনি তার সাথে দোস্তি লাগিয়েছেন। যাকে ভালো লাগে তাকে যে ভোটটা দিয়ে ঘরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন। মনে রাখবেন, এই জীবন অত সস্তা নয়, আপনি ওদের জন্য খেলে দেবেন এমনটি নয়। যাকে ভালো লাগবে তাকে ভোট দিয়ে চলে আসবেন, মারামারি করবেন না, রক্ত ঝরাবেন না, আপনার জান দিবেন না। এই জান বড় কিমতি জিনিস। বিশ্বাস করুন, আল্লাহ নিজে বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তোমাদের জানের বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দেবে, যদি জানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়। জোরে বলুন। আর আপনি পার্টির জন্য কোরবানি দিচ্ছেন? আসুন না, সম্পর্ক আল্লাহর গোলামতির বেড়ি নিজের গলায় লাগিয়ে নেন, যেন দূর থেকে লোককে পরিচয় দিতে না হয় আধার কার্ড দেখে আমি মুসলিম। আপনার চলাফেরা, ওঠা বসা, নামাজ কালাম, ইবাদত বান্দিগি, আপনার তরজে জিন্দেগি, আপনার বিজনেস ডিল, এই সব দেখে লোক যেন বুঝে যায় না ये मुसलमान। अगर गुलाम इतना अच्छा हो तो फिर नबी कितना अच्छा हो। जोरे बोलবেন না সুবহানাল্লাহ। লোক যেন আপনাকে দেখে এটা বলে। আসুন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে রাজি নয়। আমি যেটা বলছিলাম, চারটে জিনিস মানুষের ভিতরে থাকলে অন্য মানুষ ওই মানুষটাকে ভালোবেসে ফেলে। একটা হলো সৌন্দর্য, আর একটা হলো বিপদে কাজে আসা। এই দুটো হুজুরের মধ্যে আছে না নাই? নাম্বার 3, 3 নম্বর, যে লোকটার মাকাম অনেক উঁচুতে, যে লোকটার সম্মান অনেক উঁচুতে, ওই লোকটাকে লোক ভালোবেসে ফেলে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার রাসূলুল্লাহর চেয়ে উঁচু সম্মান আর কারোর আছে নাকি গো? কোরআন শরীফের পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 1, সূরার নাম সূরাতুল ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ মিরাজের রাতে আপনার আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? ও নওজোয়ান তরুণেরা, আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। জিবরিল ফারিস্তা যার উপরে যেতে পারে না, ওটাই জিবরিলের লাস্ট স্টেশন। তারপরে 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব 500 বছর। তারপরে আল্লাহ পাকের নূরের আরশ। আমার আল্লাহ মেরাজের রাত্রে আপনার আমার নবীকে সেই আরশে আজিমেতে নিয়ে গিয়েছিলেন। আরো জোরে বলা যাবে না? আজ তো লোক চাঁদে গিয়ে অহংকার করছে, গর্ব করছে, তো ঠিক কিনা? এই যে কদিন আগে চন্দ্রযান গেল, ভারত থেকে বিক্রম গেল, অনেকে অজ্ঞান হয়ে গেল। বুঝতেছেন? আমাদের ইসরোর বিজ্ঞানীরা গবেষণা করছে যে চাঁদের দক্ষিণ মেরুতে পানি আছে কিনা, জীবের সন্ধান পাওয়া যায় কিনা। তার জন্য দীর্ঘদিন ধরে তারা গবেষণা করছে। এটা বহু রাজীব গান্ধীর জামানা থেকে গবেষণা চলছে। ইতিপূর্বে অনেকগুলো চন্দ্রযান সফল হয়েছে, অনেকগুলো সফল হয়নি, বিভিন্ন কারণ আছে। কিন্তু বিশ্বাস করুন, এটা যেহেতু মোদিজির জামানায় পড়ে গিয়েছে, যেদিন চন্দ্রযানটা ল্যান্ড করছে বিক্রম চাঁদেতে, ওই দিন বড় বিজ্ঞানীকে দেখতে পাওয়া গেল, মোদিজি একেবারে চলে এলেন স্ক্রিনে, যেন মনে হচ্ছে উনি চাঁদটাকে চাঁদে গাড়ি নিয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, এটা আমাদের বিজ্ঞানীদের ক্রেডিট যে তারা গবেষণা করে, রিসার্চ করে, তারা মেহনত করে, পরিশ্রম করে ভারতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর আপনারা শুনলে খুশি হবেন, ইউ হ্যাপি টু নো দ্যাট, যে এই টিমের ভিতরে বহু মুসলিম যুবক আর যুবতীরা কাজ করেছে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লোক আজকে চাঁদে গিয়ে অহংকার করে, নিজেদেরকে বাহাবা দেয়, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদকে নিজের কদমে ডেকেও তিনি অহংকার করেননি। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন,
আমার নবী পাক দুনিয়ায় দাঁড়িয়ে আছেন, হুজুর জমিনে আর চাঁদ আছে আসমানে। হুজুর খালি একবার আঙ্গুলের ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়েছে না হয়নি? হয়েছে। এখন সেই চাঁদে গিয়ে লোক অহংকার করছে, গর্ব করছে। মনে রাখবেন, এই চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ যা কিছু আছে সব প্রথম আসমানের নিচে। আর আমার রসুল পাক সাল্লাল্লাহু গিয়েছেন কোথায়? প্রথম আসমান পার করলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, তারপরে লা জামান লা মাকান, তারপরে 70,000 নূরের পর্দা, তারপরে আল্লাহর নূরের আরশে গিয়ে যখন তার কদম মোবারক রেখেছেন, বিশ্বাস করুন আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ খুশি হয়ে গিয়ে রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সালামের এই উত্তরে কি বলেছিলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ সালাম শুধু আমাকে দিলে হবে না, আমার পিছে আমার উম্মতেরা আছে, কাছাড়ি পাড়ার উম্মতেরা আছে, তাদেরকেও এই সালামের ভিতরে শামিল করে নিতে হবে। আর একবার জোরে বলবেন না? আপনি যখন বাসর রাতে বিবির সঙ্গে গল্প করেন তখন বন্ধুদের কথা মনে থাকে? তাকে এলাকায় যুবক ছেলের বিয়ে হচ্ছে, পাশে বন্ধুরা বলছে এবার তো আর তোকে আর পাওয়া যাবে না। বলে আমি কি তোদের মতো নাকি? দেখবি বিয়ের পর দিনই আমি তোদের সাথে জয়সানকে তয়সান সুকটি মে বেগান, একই রকম থাকবো, কোনো পরিবর্তন হবে না। কিন্তু বিশ্বাস করুন যুবক ছেলের বিয়ের পরে 1 মাস আর এলাকায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। উনি রাত্রিরে আসে, সকালে আবার বেরিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন তো? কেউ খুঁজে পাচ্ছে না। তার মানে উনি ওনার প্রিয়জনকে পেয়ে আপনাদের কথা জানের দোস্ত, ভালোবাসা, ছোট্টবেলা থেকে বাল্য বন্ধুদেরও ভুলে গিয়েছেন। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় দোস্ত রফিকে আলার সাথে দেখা করতে গিয়েছেন, কিন্তু মনে রাখবেন আপনাকে রাসূল ভোলেননি। জোরে বলুন আহা হা। আপনি এই রসুল কোথায় পাবেন? ও সুবহে রবি কি শহর का उजाला, ओ जिसको बहरों ने सदियों में पाला, ओ बरकत का परता और रहमत का झाला, वो आदम था ईसा सभी का हवाला, वो आया है जिसने जहां को संभाला, वो आदम ने अपने निगाहों में देखा, वो तखलीक कुदरत की बाहों में देखा, वो इज्जत में अव्वल, अजमत में अव्वल, शौकत में अव्वल, रिफत में अव्वल, इस्मत में अव्वल, निस्बत में अव्वल, चाहत में अव्वल, जन्नत में अव्वल, माशर में अव्वल, वो यूसुफ से पहले, यहिया से पहले, वो साले से पहले, वो तौहीद रब की सुनाने है आया, वो तौहीद रब की सुनाने है आया, वो अंधू को बीना बनाने है आया, वो जन्नत की राहें दिखाने है आया, वो उम्मत को सीने लगाने है आया, उम्मत को सीने लगाने है आया। कौन आया? कौन आया? जमाले मुअल्ला, कमाले ताला, निगाहों की जन्नत, नबूवत का ताला। जरे बोलूं ना सुभान। সুতরাং আল্লাহ এই রসুলকে আপনাকে দিয়েছেন। হুজুর এসেই তো আপনার মতো গুনাহগারকে জড়িয়ে ধরেছিল, নচেত সব স্বার্থপর। কথা বুঝতে পেরেছেন? সব স্বার্থপর। স্বার্থের দুনিয়ায় আপনি আর আমি আপন যদি পাই তো 2 জনকে পেয়েছি, এক আল্লাহ আর 2 হলেন আমার রাসূলুল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও আমি দুনিয়ায় আসিনি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছেন। আর হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এই ব্যক্তি যিনি রসুলের লাশ মোবারককে কবরে নামিয়েছেন। তিনি বলছেন হুজুরকে কবর শরীফে নামিয়ে দেবার পরে আমি যখন উঠে চলে আসছি, কবর থেকে মাটি দেওয়া হবে, ঠিক সেই রকম সময়তে হুজুরের লাভ মোবারক, ঠোঁট মোবারক নড়তে দেখলাম। আমার মনে কৌতূহল জাগলো, হুজুর আমার এই সময় কি বলছেন। আমি আমার কানটা নিয়ে হুজুরের লাভ মোবারকের কাছে নিয়ে গিয়েছি। আমি দেখলাম একটাই আওয়াজ হুজুরের জবান মোবারক থেকে বের হচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি তো পরওয়ারদিগার, আমার উম্মত এরা বড় গুনাহগার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন এ মোহাব্বত আপনাকে কে দেবে? যখন এসেছিলেন তখনও আপনার কথা, যখন চলে যাচ্ছেন তখনও আপনার কথা। जब आए थे तब भी तेरा जिक्र, जब जाने लगे तब भी तेरा जिक्र, ऐसा महबूब तुमको कहाँ मिलेगा।